এবার বিজেপি নেতার উপরেই চলল ডিম থেরাপি। বিজেপি নেতাকে টানতে টানতে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। নিউ টাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসের উপর ডিম থেরাপির পাশাপাশি চড় ঘুষি চলল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বয়স্ক মহিলার ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রেখেছিলেন। ওকে ইয়ে দিই, ওকে বলতে কাকে দিয়েছে? এই বরুণ বিশ্বাসকে। আচ্ছা। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই। তারপর 2018 সালে আবার রিনিউ করি। তারপরে ওকে ইয়েতে, তারপর 2000 সালগুলো তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি ইয়ে করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগেই ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে আমি আর পরে ও ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানি অর্ডারে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললাম আমি কোন মানে রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019-এর মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি ইয়ে যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি ইয়েকে থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি ইয়েতেও গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, হয়নি। তারপর কেন হয়নি, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থাকা ছিল, 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়। তারপরে কোর্টে মানে ঝুলছে, কারণ কি জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এই জন্য নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। কোন সোসাইটিতে, কোথাকার ঘটনা, কোথাকার ফ্ল্যাট তিনি নিয়ে গেছেন? এটা ইস্টার্ন হাই অ্যাপার্টমেন্টের টাওয়ার 2-তে আমার ফ্ল্যাটটা কত আছে। নম্বর ফ্ল্যাট? টাওয়ার 2 F6S2। আপনি এখন চাইছেন? আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিন, ও তো ছাড়ছে না। আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, 1 নম্বর কথা। তাও দেয়নি, ফ্ল্যাটও ছাড়ছে। তার মধ্যে আমাকে মেনটেন্যান্স চার্জ সোসাইটির থেকে 3,42,000 টাকা মেনটেন্যান্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো না। হ্যাঁ, তারপর যে আমি বলছি এত টাকা আমি একসাথে দিতে পারবো না, আমাকে সোসাইটির থেকে বলছিল মেনটেন্যান্সটা বন্ধ করে দিন। তখন আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই এত টাকা জমে গেছে। আমি এনকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। সরকার পরিবর্তন হওয়ার পরে কি ওনার নামে আবার থানায় অভিযোগ জানিয়েছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছিলাম তো। তারপর আমার তো কালকেই আবার বড়বাবুর সাথে দেখা করার কথা ছিল। আচ্ছা, আপনার পুরো নামটা যদি? আমার নাম অনিতা ব্যানার্জি। আপনার আনুমানিক বয়স, মানে বয়স? আমার এখন সেপ্টেম্বরে 83 হবে। 83। সেপ্টেম্বর মাস। আপনি কে কে আছেন? আমার স্বামী তো 5 বছর ধরে টোটালি বেডরিডেন, মানে চলাফেরা কিছুই করতে পারেন না। এখন তো ইয়েটাও কম, মেমারিও নেই বলতে পারবেন। তারপরে আর আমার ছেলে আছে, আর মেয়ে বাইরে থাকে। আপনিও কি এখানে থাকেন? সল্ট লেকে থাকে, এখানে আপনি সল্ট থাকে। লেকে? এখানে থাকে। ঠিক আছে। আপনার নামটা?